শ্রীকৃষ্ণ এমন এক জাগৃতি যেখানে আপনি না ভালোতে আর না খারাপে আপনি প্রভাবিত হবেন। এটি অত্যন্ত গভীর এক দার্শনিক উপলব্ধি। এতে ভক্তি এবং আত্মজ্ঞানের মিলন ঘটে। আমরা শব্দতে বেঁধে থাকি, তাই জাগৃতি আসে না। আর যেদিন জাগৃতি এসে যায় তখন বোঝা যায় যে এই হলো আধ্যাত্মিক জ্ঞান বা চেতনা, যা শ্রীকৃষ্ণ এই চরিত্রের মাধ্যমে অনুভব করা যায়। এই চেতনায় পৌঁছালে ব্যক্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যায়, না ভালোতে মোহিত হন আর না খারাপে বিষণ্ণ। এই অবস্থাই হলো সমত্ব বা সমদৃষ্টি, যা গীতার মূল বার্তাগুলোর একটি। গীতা অনুসারে প্রাসঙ্গিক শ্লোক সমদুঃখ সুখং ধীরং সৌমৃততয় কল্পতে। শ্রীমদ্ ভাগবত গীতা এর অর্থ হলো, যে ব্যক্তি সুখ দুঃখে সমভাবে স্থিত থাকে সেই ধীর ব্যক্তি অমৃত তত্ত্বের উপযুক্ত। শ্রীকৃষ্ণের উপস্থিতি একজনের মনে সেই গভীর স্থিতপ্রজ্ঞতা সৃষ্টি করতে পারে, যেখানে মন রাগ, দ্বেষ, কামনা, আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়। তখনই ব্যক্তি সত্যিকারের মুক্ত এবং শান্ত থাকে, যাকে নির্বিকার অনাসক্ত বলে। এই উপলব্ধি শুধু বিশ্বাসের নয়, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে ভালো মন্দ, লাভ লোকসান, সুখ দুঃখ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এক বিশুদ্ধ ও শান্ত চেতনায় অবস্থান করা যায়। এটাই কিন্তু শ্রীকৃষ্ণের জাগৃতি।